হোয়াট ডায়ার অফেন্স? ডায়ার অফেন্স মিনস ডেঞ্জারাস মিস্টেক, মানে বিপদগামী অবস্থা। ফ্রম অ্যামোরাস কজেস, এই অ্যামোরাস কজেস কথার অর্থ হচ্ছে লাভ অ্যাফেয়ার্স, মানে ভালোবাসার বিষয়ের দিকে একটা বিপদগ্রস্ত মুহূর্ত তৈরি হচ্ছে। ওই যে বেলিন্ডার চুলটা যখন কেটে দিচ্ছে রবার্ট লক পেট্রি, তখন থেকেই কিন্তু একটা ঝগড়ার সৃষ্টি হচ্ছে, বুঝলো কি? তাহলে আই শ্যাল টেল ইন দিস পোয়েম, আমি এই কবিতাতে বলবো হাউ লাভ অ্যাফেয়ার্স, কীভাবে ভালোবাসার সম্পর্ক সামটাইম কজ গ্রেট অফেন্স, মারাত্মক একটা ভয়ঙ্কর একটা অপরাধ তৈরি হয়, বুঝলো কি? হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ, মাইটি কন্টেস্ট কথার অর্থ হচ্ছে গ্রেট অ্যাফেয়ার্স, একটা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টু টেক এ ট্রিপল এন্ডিভিওর, ট্রিপল ইনসিডেন্ট, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র থেকে বা কেন্দ্র করে দ্য গ্রেটেস্ট ওয়ার হ্যাজ ক্রিয়েটেড বিটুইন কাপল, বিটুইন এ পেয়ার অফ লাভার, একজোড়া প্রেমিক প্রেমিকার মধ্যে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের ভালোবাসার মধ্যে কিভাবে ঝগড়া তৈরি হয়েছে সেটাই কিন্তু দুটো লাইনে বর্ণনা করছে। এই দুটো লাইনে বর্ণনা করছে এই যে ট্রাইবাল থিংস রিপ্রেজেন্টস ট্রিপল ইনসিডেন্ট, তুচ্ছ ঘটনা থেকে। I sing this verse to carol, Muse is due. Yeah, I sing, oh Muse, this poem is written at the suggestions of Carol. Carolটা কে? Carol is John Carroll, বুঝালো কি? ক্যারলটা হচ্ছে জন ক্যারল। জন ক্যারল, who is John Carroll? John Carroll is the friend of Alexander Pope, the poet. আলেকজান্ডার পোপের বন্ধু হচ্ছে জন ক্যারল, who was inspired to write the poem to Alexander Pope, মানে এই জন ক্যারলই আলেকজান্ডার পোপকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল, বোঝালো কি? This verse to Carol, verse means poetry. Muse is due, Muse is due, মানে এখানে আমরা মিউজ ইজ ডিউ বলতে কি বোঝায়? মিউজ কথার অর্থ হচ্ছে এখানে গটেস, তাই তো আমরা আগেও পড়েছি। দ্য সাবজেক্ট অফ দ্য প্লে নো ডাউট ইজ এ ট্রিপলিং ওয়ান, মানে কবিতাটার যে প্রধান বিষয়বস্তু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, সেটা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট ইট মে জাস্টলি উইন গ্রেট ফেচেস, কিন্তু প্রশংসা করা যেতে পারে বেলিন্ডার, এই বেলিন্ডার শুড ইন্সপায়ার মাই ভার্স, বেলিন্ডার উচিত ছিল অনুপ্রাণিত করা আমার কবিতাকে, অ্যান্ড মাই ফ্রেন্ড ক্যারল স্পিক ইন অ্যাপ্রুভাল অফ ইট। এখানে বলছে দেখো, দিস ইভেন বেলিন্ডা মে ভাউচেপ, দিস ইভেন বেলিন্ডা মে ভাউচেপ, ভাউচেপ কথার অর্থ কি না? বি প্লিজড, সন্তুষ্ট করা। মানে এখানে বলা হচ্ছে যে কবিতাটার বিষয়বস্তু যদি তুচ্ছ ঘটনা হয়, কিন্তু বেলিন্ডার উচিত ছিল আমার কবিতাগুলোর প্রশংসা করা। প্লিজ মানে এখানে ফ্রেজও বলতে পারি, ওই ভাউচেপ মানে প্রশংসা করা। স্লাইটেস্ট ইজ দ্য সাবজেক্ট, স্লাইট ইজ দ্য সাবজেক্ট, স্লাইট ইজ দ্য সাবজেক্ট বলতে কবিতাটার বিষয়বস্তু যদিও তুচ্ছ, বোঝানো কি? বাট নট সো দ্য ফ্রেজ ইফ সে ইন্সপায়ার, যদিও বেলিন্ডার অনুপ্রাণিত করা উচিত ছিল আমাকে, মানে আমার কবিতাকে, মানে আলেকজান্ডার পোপের কবিতাকে। অ্যান্ড হি অ্যাপ্রুভস মাই লেজ, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? সি বলতে এখানে বেলিন্ডাকে বোঝানো হয়েছে, হি বলতে জন ক্যারলকে বোঝানো হয়েছে। মানে জন ক্যারল স্পিক্স ইন অ্যাপ্রুভাল অফ ইট, মানে এখানে বেলিন্ডা শুড বি সাপোর্টেড টু জন ক্যারল, বেলিন্ডার উচিত ছিল জন ক্যারলকে সমর্থন করা, অ্যাজ জন ক্যারল would be inspired to the poet,
ঠিক আছে, টু রাইট দ্য পোয়েমস। মানে আলেকজান্ডার পোপকে যেহেতু কবিতা লেখার জন্য সাহায্য করেছে কে? জন ক্যারল। সেই জন্য জন ক্যারলের প্রশংসা করা উচিত ছিল, বা জন ক্যারলের মতামতকে মানে অনুমোদন দেওয়া উচিত ছিল কার? বেলিন্ডা। তাহলে আমরা এই টোটাল 6 লাইন পড়লাম, 6 লাইনের সামারিটা একটু দেখে নিই। I can tell you this poem. আমি এই কবিতাতে বলবো how love affairs sometimes cause great offense. কিভাবে একটা ভালোবাসা বিনষ্ট হয়েছে, কিভাবে একটা ভালোবাসা থেকে একটা অপরাধ তৈরি হয়েছে, বা একটা যুদ্ধ তৈরি হয়েছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে। Tippling incident leads to serious quarrels. মানে একটা ট্রিপলিং ইনসিডেন্ট লিডস টু এ সিরিয়াস কোয়ারেল। বোঝাল কি? একটা তুচ্ছ, ট্রিপলিং কথা অর্থ হচ্ছে তুচ্ছ, ট্রাইভাল থিংস, যেটা কবিতাতে বর্ণনা করা আছে। এই ট্রাইভাল বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিভাবে একটা ঝগড়ার রূপান্তর হয়েছে সেটা কিন্তু এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে। ইভেন দ্য পোয়েট ওয়াজ ডেসক্রাইবিং টু দ্য মিউজ। কবি মিউজকে স্মরণ করে বলছে, দেবী, কবিতা সৃষ্টিকারীর যে দেবী, কবিতা সৃষ্টিকারী যে দেবী, তাকে উদ্দেশ্য করে বলছে, দিস পোয়েম ইজ রিটন ও মিউজ, দিস পোয়েম ইজ রিটন অ্যাট দ্য সাজেশনস অফ জন ক্যারল। এই কবিতাটা লেখা হয়েছে জন ক্যারলের সাজেশনের উপর ভিত্তি করে। জন ক্যারলকে লক্ষ্য রেখে এই কবিতাটা লেখালেখি করা হয়েছে। ইভেন বেলিন্ডা কন্টেন্টেড টু গো থ্রু ইট, কিন্তু বেলিন্ডা বিপথে চালিত হয়েছে। দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম, দ্যার ইজ নো ডাউট, ইটস দ্য ট্রিপল এন্ডেভিয়ার। এই কবিতার প্রধান বিষয়বস্তু একটা তুচ্ছ কাহিনীকে কেন্দ্র করে, বাট ইট মেড জাস্টলি উইন গ্রেট ফ্রেজ। কিন্তু বেলিন্ডা এই কবিতাতে জয়লাভ করেছে বাই দ্য হেল্প অফ দ্য মিউজ, মিউজের সাহায্যার্থে। এই বেলিন্ডা should inspire my verse, যদিও বেলিন্ডার উচিত কবিকে সহায়তা করা এবং টু প্রেজ অ্যাবাউট দ্য অ্যাপ্রুভাল অফ জন ক্যারল। বোঝাল কি? নেক্সট স্ট্যান্ডা। Say what strange motive goddess could compel a well-bred lord's assault a gentle belly. মানে যেখানে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস, গডেস বলতে ও গডেস টেল মি, আমায় বলো। গডেস কাকে বলা হচ্ছে? দ্য মিউজ অফ পোয়েট্রি। হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ প্রমোটেড এ কালচার্ড লর্ড। কোন অদ্ভুত বিষয়বস্তু প্রলুব্ধ করেছে এই কালচার্ড লর্ড, একটা সংস্কৃতবান লর্ডকে। মানে লর্ড বলতেন গড আর কি, দেবতাকে। কুড কম্পেল, কম্পেল কথা অর্থ হচ্ছে প্রমোটেড। তাহলে লাইনটার প্রমোটেড প্রলুব্ধ করা, কীভাবে প্রমোট করছে। তাহলে মোটিভ কথার অর্থ হচ্ছে কারণ, এখানে আমরা বলতে পারি কজ। মোটিভ কথার অর্থ হচ্ছে কি? কজ। তাহলে লাইনটা এ ওয়েল ব্রেড লর্ড, ভালো মানের, ভালো বংশের লর্ড। স্ট্যান্ড অ্যাজাল্ট, অ্যাজাল্ট কথার অর্থ হচ্ছে লর্ড স্ট্যান্ড অ্যাজাল্ট। মানে এখানে আমি লর্ড পেট্রিকে বলছি। অ্যাজাল্ট মানে লর্ড পেট্রি। এ জেন্টল বেলি মানে লেডি বেলিন্ডা। তাহলে লাইনটার অর্থটা কি? এই দু লাইনের অর্থটা আমরা একটু দেখে নেব। টেল মি, আমায় বলো, ও গডেস দ্য মিউজ অফ পোয়েট্রি, হোয়াট স্ট্রেঞ্জ কজ, কি অদ্ভুত ধরনের ঘটনা, প্রমোটেড এ কালচার্ড লর্ড, কিভাবে ঈশ্বরের মহিমাতে প্রলুব্ধ হয়েছে লর্ড পেট্রি। টু টেক লিবার্টিজ, লর্ড পেট্রি স্বাধীনতা পছন্দ করেন। উইথ এ জেন্টল লেডি, একটা ভদ্র মহিলার সাথে,
to the extent of offending her, to the extent of offending, মানে এই লর্ড পেট্রির কার্যকলাপের কারণে ওই যে বলছে এক্সটেন্ট অফ অফেন্ডিং হার, মানে বেলিন্ডা অপরাধ করতে বেশি সুযোগ পেয়েছে, বেলিন্ডার অপরাধকে প্রস্তাব করেছে, বাড়িয়ে দিয়েছে। এই যে অ্যাজাল্ট মিনস হচ্ছে, এখানে এক কথায় আমরা বলতে পারি অপরাধের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে, এক্সটেন্ট অফ অফেন্ডিং অফ বেলিন্ডা। বোঝা গেল? And what was the reason? কারণটা কি? ও সে আবার কবি প্রশ্ন রাখছে, ও goddess, the muse of poetry that means. The poet wants to know from the goddess. কবি দেবীর কাছ থেকে জানতে চাইছে, muse of poetry কাছ থেকে জানতে চাইছে। Tell me, what was the reason? What was the cause? কারণটা কি ছিল? কারণটা কি ছিল? yet unexplained, মানে তাদের রবার্ট লর্ড পেট্রির সঙ্গে যে বেলিন্ডার একটা কোয়ারেল সৃষ্টি হচ্ছে, আসল কারণটা কি আমায় ভাবে কে বলছে? দ্য পোয়েট ওয়াজ রিকোয়েস্টিং অর ইভোকড টু দ্য মিউজ অফ পোয়েট্রি। কবি মিউজ অফ পোয়েট্রির কাছে আর্জি জানাচ্ছে, টেল মি আমায় বলো, হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ রিজন? What was the strange reason? What was the real causes? His fall, the quarrel has created between Belinda and Robert Lord Petrie. Not yet found. মানে কি? Not yet found. Yet unexplored. Here the page is unexplored, means undiscovered. মানে the total or the real cause can never be discovered. এখনো সঠিক কারণটা প্রকাশিত হয়নি। Could make a gentle belly reject a lord? Reject a lord, that a gentle and fashionable lady রিজেক্টেড এ নোবেল ম্যান? তাহলে কি একজন নম্র, বেশ মডারেট একটা মহিলা, সে কি তাহলে একজন ভদ্র ব্যক্তি রবার্ট লর্ড পেট্রিকে প্রত্যাখ্যান করেছিল? এই প্রশ্ন রাখছে। তাহলে একটা কবি বলছে, তাহলে কি রবার্ট লর্ড পেট্রিকে, একজন ভদ্র লোককে, একজন ভদ্র মহিলা সে ত্যাগ করছে, নিজের জীবন থেকে বহিষ্কৃত করছে? হ্যাঁ হ্যাঁ, মানে কি কারণটা, মানে চুল কাটার জন্য নাকি একদম কবি এখনো? দ্য পোয়েট ওয়াজ নট টু বি শিওরড, দ্য পোয়েট ওয়াজ নট টু বি শিওরড হোয়াট ফর রিজন দেয়ার লাভ অ্যাফেয়ার হ্যাজ ব্রোকেন, ক্যান নেভার বি ফাইন্ড আউট অফ দ্য প্রপার রিজন। দ্য প্রপার রিজন ক্যান নেভার বি ডিসকভার্ড। হোয়াট ফর কজেস হ্যাজ ব্রোকেন দ্য লাভ রিলেশনস বিটুইন Belinda and Robert Lord Petrie, who is the lover of Belinda. বুঝলো কি? In talks bold, can it even engage? In talks bold, এই কাজটা খুব সাহসের, বলবেন brave. Can little men engage? A little man's ট্রিপল ক্যারেক্টার্স, কিছু তুচ্ছ চরিত্র থাকে। বলছে ইট ইজ রিয়েলি সারপ্রাইজিং, মানে ইন টাক্স বলতে এক কথায় আমরা যদি বলি কি বলবো? ইট ইজ রিয়েলি সারপ্রাইজিং অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আলেকজান্ডার পোপ। কবি আলেকজান্ডার পোপের মতানুসারে সত্যিকারেরই এটা একটা খুব বিস্ময়কর ঘটনা। দ্যাট স্মল ম্যান ক্যান বি সো বোল্ড, ছোট ছোট মানুষেরা, ক্ষুদ্র মানুষেরা খুব সাহসী হতে পারে। মানেটা কি? সবোল্ড কথার একটা ইনার মিনিং আছে। ইনার মিনিংটা কি? অ্যাজ টু কাট অফ এ লক অফ এ নোবেল লেডিজ হেয়ার। বুঝালো কি? তার মানে কি? এই
রবার্ট লর্ড পেট্রি তার চুলের যে খোপা ছিল সে চুলের খোপাকে কেটে দিয়েছিল। সে ওইটাই সাহস, ওটাকে ফিউরিয়াস বোল্ড বলা আছে, শুধু সাহস নয়, ফিউরিয়াস সফট বসম। সফট বসম কথা অর্থ কি? বেলিন্ডাস বসম। বেলিন্ডাস বসম মানে বেলিন্ডার চেরাগ, মানে চার্মিং ইয়াং লেডি সো ফিউরিয়াস। এই গুণবান মহিলাটি অত্যন্ত রেগে গিয়েছিল। অ্যান্ড মানে বসম কথা অর্থ হচ্ছে ইন সফট বসম, মানে বেলিন্ডার বসম মানে চার্মিং। বসম কথা অর্থ চার্মিং ইয়াং লেডিস সো ফিউরিয়াস, এটা একটা টার্ম আছে। অ্যান্ড ইন সফট বসম ডুয়েলস বলতে এটার একটা টার্ম আছে। দিস এক্সপ্রেশন represents Belinda looked like charming and young ladies, but she became so furious on what Lord Petri. Such mighty rage কথার অর্থ হচ্ছে violent anger, মানে indignant as Miss Arabella, which Belinda. তাহলে বেলিন্ডা বা মিস আরাবেলা কি হয়? ভয়ঙ্কর ভাবে রেগে যায়। ইন্ডিগনেন্ট মিন্স কি বললাম? র্যাপিডলি অ্যাঙ্গার। লাইন নাম্বার 7 to 12, টেল মি, আমায় বলো, ও গডেস দ্য মিউজ অফ পোয়েট্রি। কবির যে দেবতা তাকে কবি প্রশ্ন রাখছেন। হোয়াট স্টেজ মোটিভ প্রমোটেড, কোন ধরনের অদ্ভুত কারণ রবার্ট লর্ড পেট্রিকে প্রলুব্ধ করেছিল টু টেক লিবার্টিজ, স্বাধীনতা সংগ্রহ করতে, উইথ এ জেন্টল লেডি, একটা ভদ্র মহিলার সাথে, টু দ্য এক্সটেন্ট অফ ওপেনিং হার, এই ধরনের আক্রমণাত্মক কাজ করে বসলো একটা ভদ্র মহিলার উপর লর্ড পেট্রি। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রিজন, স্ট্রেঞ্জ রিজন, অদ্ভুত কারণটাই কি ছিল? হুইচ রিজন ক্যান নেভার বি ফাইন্ড আউট। A gentle and fashionable lady, একটা ভদ্র বা বেশ মডারেট একটা লাজুক মহিলা, রিজেক্টেড নোবেল ম্যান, কোন কারণের জন্য রবার্ট লর্ড পেট্রিকে নিজের জীবন থেকে বহিষ্কৃত করেছিল তার কারণ এখনো পর্যন্ত সঠিকভাবে প্রকাশিত হয়নি। ইট ইজ রিয়েলি সারপ্রাইজিং, এটা খুব ভয়ঙ্করভাবে বিস্ময়কর। দ্যাট স্মল ম্যান ক্যান বি সো বোল্ড, খুব ছোট আকৃতির মানুষেরা খুব সাহসী কাজ করতে পারে। কোন সাহসের কাজ? না, বেলিন্ডার ওই লক একটাকে কেটে দিয়েছিল। অ্যান্ড চার্মিং ইয়ং লেডিস সো ফিউরিয়াস, সেই জন্য বেলিন্ডা অত্যন্ত রেগে গিয়েছিল। একজন গুণী সুন্দরী মহিলা, সে অত্যন্ত বিস্ফোরক হয়ে উঠল, অ্যান্ড ইন্ডিগন্যান্ট। এবং বেলিন্ডার উপর, ওই বেলিন্ডা কী বলল? রবার্ট লর্ড পেট্রির উপর রেগে গেল, রবার্ট লর্ড পেট্রির উপর রেগে গেল। এর থেকে আমি যেটা আলোচনা করব, লাইন নাম্বার 13 to 18, 13 থেকে 18 নম্বর লাইন। Soul through white curtains, sorted timorous ray. Soul through white curtains. এখানে সোল কথার অর্থ হচ্ছে দ্য সান। এখানে সোল আছে, যাই হোক মিনিংটা একই, দ্য সান হবে, ঠিক আছে। এখানে সোল রিপ্রেজেন্টস দ্য সান। থ্রো হোয়াইট কার্টেন্স, থ্রো কথার অর্থ হচ্ছে এখানে ওই থ্রি আর কি, ছুঁড়েছিল, নিক্ষেপ করেছিল। এ টাইমারাস রে মানে মিল্ড রে, টাইমারাস রে কথার অর্থ হচ্ছে মিল্ড মানে মৃদু রশ্মি। অ্যান্ড ওপিড বলতে ওপেন্ড, বুঝলো? ওপেন্ড খোলা, মানে ওপেন খুলেছিল, দোজ আইজ, ওই চোখগুলো। দ্যাট মাস্ট এক্লিপস দ্য ডে, এক্লিপস দ্য ডে বলতে আইজ অফ দ্য বিউটিফুল লেডিজ। সোল থ্রু হোয়াইট কার্টেন্স, shoot a timorous ray, মানে এখানে দ্য টিমেড সান, দ্য পোয়েট ওয়াজ
ডেসক্রাইবিং টু দ্য সান ওয়াজ টিমিড, সূর্যকে এখানে ভীরু বলে আখ্যা দিচ্ছে। ঠিক আছে, সূর্যের রশ্মি এতটাই ঠুনকো, বেলিন্ডা যখন চোখ খুলছে তখন সূর্যের আলো উদাও হয়ে যাচ্ছে। এই দুটো লাইনের মিনিং এটাই, বুঝতে পারলে কি? কবি এতটাই বেলিন্ডার চোখে একটা ফ্যাশনেবল রে দিয়েছে, মানে এতটাই লাবণ্য। The eyes of Belinda look like mostly glittering, wherever the rays of the sun does not get any positions. Whenever from the bed Belinda arose in the morning time, বেলিন্ডা যখন তার বিছানা থেকে চোখ খুলছে, the rays of the sun has vanished, because the rays of the eyes of Belinda is so curious and brightening, there is nothing to power of the sun rays. বুঝল কি? যে the timid sun, which is sold through white curtains, suit a timer আসলে এই লাইনটার অর্থ কি? না, the timid sun through a beam of light, ভীরু সূর্য যখন তার আলোর যে রশ্মি যখন নিক্ষেপ করছে থ্রু দ্য হোয়াইট কার্টেন, মানে জানলার সাদা পর্দা ভেদ করে, অফ বেলিন্ডাস বেডরুম, বেলিন্ডার শয়ন কক্ষে, অ্যান্ড ওপেন দোজ আইজ, এবং যখন চোখগুলো খুলছে, বেলিন্ডা যখন তার চোখগুলো খুলেছিল, দ্যাট মাস্ট এক্লিভ দ্য ডে, মানে হুজ ব্রাইটনেস, মানে বেলিন্ডার চোখের যে ব্রাইটনেসটা ওয়াজ সিওর, এতটাই সুনিশ্চিতভাবে উজ্জ্বল ছিল, টু এক্লিপস দ্য ডে, মানে টু এক্লিপস ইভেন দ্য ব্রাইটনেস অফ দ্য সান, যেটা সূর্যের লাবণ্যতাকে এক্লিপস মানে কি ম্যানেজ করে দিচ্ছিল, উদাও করে দিচ্ছিল। বুঝতে না, বুঝতে না, ক্লিয়ার হলো? Now lapdogs give themselves the rousing sick. Now lapdogs কথা অর্থ হচ্ছে বেলিন্ডার একটা পেট ডগ ছিল, পোষা কুত্তা ছিল। Give themselves, যখন বেলিন্ডার ওই পোষা কুকুরটি কি করে, মানে যখন জেগে ওঠে, the lapdogs awake at that hour and move their limbs to shake off sleep and drowsiness. Lovers who spend sleepless night awake at midday. At midday মানে এখানে খুব মিনিংটা খুব সোজা। বেলিন্ডার যে পোষা কুকুর ছিল তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা নাড়াচ্ছে যাতে করে বেলিন্ডা ঘুম থেকে জাগ্রত হয়ে উঠতে পারে দ্রুতভাবে। কেন বেলিন্ডারা ঘুমিয়ে পড়েছে? কারণ মধ্যরাত্রি পর্যন্ত বেলিন্ডা কী করেছে, তার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে সময় কাটিয়েছে একসঙ্গে লিপ্ত অবস্থায়। দে হ্যাভ বিন ডাইভার্টেড ফ্রম দেয়ার স্লিপ উইথ ইচ আদার, তারা একে অপরের ঘুম থেকে কী ছিল, ডাইভার্টেড ছিল, বিচ্ছিন্ন ছিল। হেন্স এই কারণে দ্য ল্যাপডগস অফ বেলিন্ডা moved their limbs to shake off or to break the sleep of Belinda. Okay, just a tale, ঠিক 12টা পর্যন্ত আবেগ জেগেছিল, মানে 12টা পর্যন্ত মধ্যরাত্রি পর্যন্ত জেগেছিল আর কি। থ্রাইস রাং দ্য বেল, মানে বেলিন্ডা তারপরে কি করে, র্যাং বাজায়, হার বেল থ্রাইস, বেলিন্ডা তারপর তার বেল আছে, ঘন্টার ধ্বনি আছে, 3বার বাজিয়ে দেয়। দ্য স্লিপার নক দ্য গ্রাউন্ড, তারপর কি করে, বাট গেটিং দ্য রেসপন্স ফ্রম আর মেন্ট, স্লিপার্স নক দ্য গ্রাউন্ড, কিন্তু 3বার ঘন্টার দেরি বাজানোর পরেও তার যে বাড়ির চাকরানি সে কিন্তু তারও কোনো সাড়া নেই। অ্যান্ড প্রেসড ওয়াচ রিটার্ন এ সিলভার সাউন্ড, তারপর কি করে, নক দ্য গ্রাউন্ড উইথ দ্য স্লিপার্স, তারপর সে তার চটি পরে মানে নিজে জেলে ওঠে আর কি কোন থেকে, বেলিন্ডা। নক দ্য গ্রাউন্ড স্লিপার্স, সে প্রেস দ্য স্প্রিং অফ আ রিপিটিং, সে আবার তার স্প্রিংটাকে রিপিট করে, মানে আবার বাজিয়ে দেয় ঘন্টার ধ্বনির। ওয়াচ টু নো, সে জানতে চায় হোয়াট দ্য লাস্ট আর ওয়াচ দ্যাট হ্যাড স্ট্রাক, এটাই তার শেষ ঘন্টার ধ্বনি, মানে ও জানিয়ে দিচ্ছে
যে অ্যালার্ম ক্লক বাজাচ্ছে, সফট রিংটিং সাউন্ড তৈরি করছে। In spite of that, there was no response to Belinda by evocating of Belinda. বুঝলো কি? Dear student, I have ended this video